السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أو كما قال النبي عليه وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে আমরা মূলত আমাদের পার্ট টুটা শুরু করেছিলাম। এখানে আমরা বেশ কিছু ভার্ব পাবো। এখানে ভার্বগুলো আমরা একটা একটা করে পড়বো। আর কি। এখানে ফার্স্ট আমরা যেটা পড়েছি হচ্ছে ফেলে মাদি। এরপর আমরা সামনে কিছু পরে পরে আমরা এখান থেকে ফেলে মুদারে পড়বো। তাহলে মূলত আমরা ফেলে মাদিতে আমরা ভার্বের অংশটা পড়েছিলাম, এবং এখানে আমরা পড়েছিলাম যে ফেলে মাদিতে কোন কোন জায়গায় তার ডুয়ার অর্থাৎ ফাইলটা হিডেন থাকতে পারে, এবং ফেলে মাদির কোন কোন জায়গায় দমির গুলোই ডুয়ার হয়। দমির বলতে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে হু হুমা হুম, হা হা হুমা হুন না এগুলো। কিন্তু মূলত হু হুমা হুম এই দমির গুলো এগুলো তো বোঝা যায়, তাই না? আরেকটা দমির আছে যেটাকে আমরা দমিরুন মুস্তাতিরুন, যেটা একদম ভার্বের সাথেই যুক্ত হয়ে থাকে, তাই না? একটা হচ্ছে দমির মুস্তাতির, যেটা ভার্বের মাঝে হিডেন থাকতে পারে। আরেকটা দমিরকে আমরা চিনি যেটা ভার্বের মাঝে হিডেন থাকে না, বরং ভার্বের মাঝে বারেজ হিসাবে থাকে, ভার্বের পরে যুক্ত থাকে। যেমন আলিফ, ওয়াও, তা, তুমা, তুম এগুলো এক ধরনের দমির, তাই না? এগুলো হচ্ছে দমিরুন বারিজুন। সেই হিসেবে সর্বপ্রথম আমরা পড়েছিলাম ফেল, তাই না? এখন ফেলটা দুই ধরনের হয়, এটা হচ্ছে ফেলুন মাদিন, ফেলুন মুদারিউন। ফেলুন মাদিনের 14টা সিগা মধ্যে দুইটাতে শুধুমাত্র হিডেন থাকতে পারে, প্রকাশ্যও থাকতে পারে। বাকি 12টা যে 12টা রয়েছে এই 12টার মাঝে সবসময় তার ডুয়ার বা তার যে ফাইল এটা হচ্ছে দমিরুন বারিজুন, বারিজ দমির। সেই হিসেবে আমরা নিচের দিকে পড়েছিলাম বা ফাইল বা কর্তা, এটা প্রথমত দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে ইসমুন জহিরুন, প্রকাশ্য কোনো নাউন থাকবে অথবা দমির, ইসমে জহের হবে অথবা দমির হবে। এখন যদি দমির হয়, জবের হবে। তাহলে দমিরটা সাধারণত দুই ধরনের হয়। কখনো হুম, দমিরটা দমিরুন মুস্তাতিরুন হয়, হিডেন থাকে, গোপন হুম, দমির, যেটা গোপনীয় থাকে ভার্বের মাঝে, তো দমিরুন বারিজুন, যেটা বাড়ি ভার্বের বাড়ি মাঝেই প্রকাশ্যভাবে দেখা যায়, তাই না? দেখেন। জি। দেখা যায়। ওকে, তাহলে এই অংশটা পড়ার পর আজকে ইনশাল্লাহ আমরা বই থেকে শুরু করি। এখান থেকে প্রথমে আমরা পাচ্ছি আদ-দারসুল আউয়ালু, প্রথম পার্ট। এখান থেকে এই আমরা মূলত এসো আরবি শিখি, ডিজাইনটা হচ্ছে এখানে 5টা করে ভার্ব দেখানো হয়, বাকি ওই যে দ্বিবচন বহুবচন এগুলো এখানে দেখানো হয়নি। শুধুমাত্র হুম, এক বচনের যেগুলো রয়েছে এগুলো থার্ড পারসন, সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন থেকে পুরুষ মহিলা এগুলো ভাগ ভাগ করে দেখানো হয়েছে এখানে। তাহলে প্রথমেই যদি আমরা দেখি ফাআলা ফাআলাত, তাহলে ফাআলা তো আমরা জানি হুয়া ফাআলা, তাই না? হিয়া হুম, ফাআলাত, আংতা ফাআলতা, আংতি ফাআলতি, আনা ফাআলতু। তাহলে হুয়া হিয়া আনা, একমাত্র হলো হুয়া, হিয়া, আংতা, আংতি এবং আনা, তাই না? আনা। জি। এই 5টা ডিজাইন এখানে, হ্যাঁ, বাকি আমরা এই 14টাই পারি, তাই জি। না? 14টাই জি। পারি। জাস্ট এখান থেকে একটু দেখে নিই যে ফাআলা ফাআলা, এই ফাআলা দিয়ে যদি আমরা কেউ 14টা, একজন বলুন তো মাশাআল্লাহ, ফাআলা দিয়ে 14টা। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফালাতা ফাআলনা ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না প্রথম তো ফাআল ফালতা, এরপরে হ্যাঁ ফালতা, হ্যাঁ, ফালতি, ফালতুমা, ফাআলতুমা। হুম, তারপর ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না। ফালতু, হ্যাঁ, তারপর ফালনা। ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ, আহসান তো স্যার। এটাও ক্লিয়ার আমাদের, তাই না? করা, এটা জি। হচ্ছে আরেকটা করা, করাআত, করাতা, করাতি, করাতু। করাতু অর্থ বলতে পারি কেউ আমরা, করাতু অর্থ কি? মানে আমি পড়েছি।
আমি পড়েছিলাম, তাই না? এখানে বুঝছি। ফাইল কোনটা? ফাইল হলো তু। টু। রাইট, আহসান স্যার, জি। টুটা হচ্ছে ফাইল। এখানে এই যে খরাজ তা অর্থ কি? খারাজটা হলো আহ, খরচ। উম, খরচ মানে বের হয়েছি। মানে তুমি বের খরাজা তার বের হয়েছিলে। হওয়া, তাই না? তাহলে তুমি বের হ্যাঁ, হয়েছিলে, এখানে ডুয়ার তুমি কোনটা, বেরিয়েছিলে। ফাইল কোনটা? এখানে আনা খরস্তান। ফাইল, ফাইল তাটা হলো ফাইল। তু। তু, তা তা। তা, তাই না? তাটা হচ্ছে ফাইল, মাশাআল্লাহ। এগুলো আমাদের যেহেতু আলটিমেটলি পড়া, এই জন্য আমরা আর আগাচ্ছি না। রাইট, আহসান আপা। ওকে, এরপরে এখান থেকে এই যে লাইবাত, এটা আমরা আহসান স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, লাইবাত অর্থ কি? লাইবা, আমার স্মরণ পড়ছে না। লাইবা অর্থ লাইবা, স্যার হচ্ছে খেলা, সে খেলা করেছিল। খেলা করেছিল বা তাহলে খেলেছিল। লাইবাত অর্থ কি হবে? মানে সে একজন মহিলা খেলা করছিল। রাইট স্যার, এখানে তার ডুয়ার কি? ডুয়ার হলো আহ, ত, না? না স্যার, এই যে লাইবা এবং লাইবাত, এই দুইটা ক্রিয়ায় সাধারণত ডুয়ার কি থাকতে পারে? দমিরুল মুস্তাতিরুন থাকতে পারে, তাই না? হ্যাঁ, তুমি মুস্তাকিরুন। তাহলে এখানে হিয়াতে এই যে লাইবাত, এখানে দমির হ্যাঁ, মুস্তাতির কোনটা? হিয়া। হিয়া হিয়া। হিয়া, রাইট, আহসান স্যার। এখানে স্যার এই যে স্যার একটা একটা যে দমিরুল মুস্তাকিরুনে, যেটা আপনি বলছিলেন ওই দিন, যে হিয়া এবং হুয়া, এই দুইটাই হবে দমিরুল মুস্তাকিরুন, আর বাকি যে রাইট, 12টা, 12টা হবে বাড়িজন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 12টাতে 12 জন। আচ্ছা, ঠিক আছে। এবং এই যে এখানে আমরা এগুলো দেখে দেখে পড়েছিলাম, তাই না স্যার? জি জি। বাকি এখন কথা হলো, তাহলে এই দমির গুলো কি? এই এগুলো দমির, এগুলো মুনফাসিল দমির, এগুলোতে মানে এগুলোর সাথে দমির অলরেডি ফাইল আছেই, আলাদাভাবে দরকার না। এখানে আলিফটা মিন করছে কাকে? হুমাকে। অটা হুম, মিন করছে হুমকে, তাই না? হুম, হুম, এটা আর কি। তাহলে আলটিমেটলি এটা আমাদের সবাই পারবো, তাই না, ইনশাল্লাহ? এখান থেকে একটা নতুন পার্ট, যেটা আমরা পড়েছি, হয়তো আপনাদের অনেকের পড়া আছে, জাস্ট আমাদের এই পাঠের জন্য যেটা নতুন, যে এখানে আমরা হারফুল জার পড়েছিলাম 17টা, আপনার মনে আছে? আপনাদের 6 পাতায়, তাই না? হারফুল হুম, জার পড়েছিলাম আমরা, বাও তাও কাফু লাম ওয়াও মুনজ মুসখালা রুব্বা হাসা জি মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এখান থেকে আমরা 17টা হারফুল জার পড়েছিলাম, মনে আছে আপনাদের? জি। জি জি এই জি। 17টা। এখন এই হারফুল জারের বিশেষ কাজ হচ্ছে, হারফুল জার এটা নাউনের শুরুতে যুক্ত হয় এবং তার পরবর্তী যে নাউন, এই নাউনটাকে মাজরুর করে দেয়। পরবর্তী নাউনটাকে মাজরুর করে মাজরুর দেয়। করতে। হারফুল জারের কাজ হলো নাউনের শুরুতে যুক্ত হয়ে পরবর্তী নাউনকে মাজরুর করে দিবে। ঠিক আছে? এখন জার, এই যখন এই হারফুল জার তার পরবর্তী নাউনকে মাজরুর করে দেয়, তখন এটা একটা নাম হয়, এটাকে বলা হয় জাররুন, মানে মাজরুর কারি, জাররুন অথবা হারফুল জার। আর পরের যে শব্দ, এই পরের শব্দটাকে বলা হয় মাজরুর, হারফুল জার এবং মাজরুর। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে হারফুল জার, হারফুল জারের কাজ কি বলুন তো? মাফুজাত হলো নাউনের সাথে যুক্ত হয়ে, নাউনের শুরুতে যুক্ত পূর্বে হয়, যুক্ত হবে। যুক্ত হয়। হারফুল, এবং নাউনকে পরবর্তী মজরুর করে। পরবর্তী নাউনকে মাজরুর করে দেয়। রাইট, এই যে হারফুল জার, এখান থেকে আমরা হারফুল জারের আমল দেখি। আমল বলতে আমরা ওই যে হারফুল জার কি কাজ করে এটাই বুঝবো, তাই না? মানে আদেশ। আমল মানে আদেশ, আমল, আমল মানে কাজ না? কর্ম। কর্ম। রাইট, হ্যাঁ, কর্ম। হারফুল জারের, আচ্ছা, হারফুল জার এর কাজ। আচ্ছা, আমল। আচ্ছা, হারফুল জার গুলো, হারফুল জার গুলো ইসিমের শুরুতে যুক্ত হয়ে, শুরুতে যুক্ত হয়ে ইসিমকে মাজরুর করে দেয়। মজরুর করে। হ্যাঁ, মাজরুর করে দেয়। এবং
মাজরুর ইসিমটিকে এবং তার পরবর্তী যে ইসিমটাকে মাজরুর করলো এবং তার পরবর্তী ইসিমটিকে মাজরুরুন বলা হয়। ওই যে আমরা মাজরুর করলাম না, এই মাজরুরুন রুল। বলা বলা হয়, মাজরুরুন বলা হয়। তাহলে দুইটা জিনিস এখানে, যে হারফুল জারের কাজ, হারফুল জারের কাজ হচ্ছে এটা নাউনের দুইটা। শুরুতে যুক্ত হবে, নাউনের শুরুতে যুক্ত হয়ে ইসিমটাকে মাজরুর করে দিবে এবং তার পরবর্তী যে ইসিম, এই পরবর্তী ইসিমটাকে বলা হয় মাজরুরুন, মাজরুরুন বলা হয়, মাজরুর, মাজরুরুন। এখন আমরা নিচের দিকে আসি, যে হারফুল জার করলাম আমরা। সাধারণত বাক্যে যখন এরকম হারফুল জার এবং মাজরুর থাকবে তখন বাক্যে ভিন্ন এক ধরনের কাজ হয়। এটাই মূলত এখানে ফোকাস করার উদ্দেশ্য, যে হারফুল জার এবং মাজরুর মিলে কি হয়। সাধারণত হারফুল জার এবং মাজরুর মিলে হয় মুতাআল্লিক। কি বললাম? হারফুল জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। এই যে হারফুল জাররি প্লাস মাজরুরুন ইকুয়াল টু কি হবে? লিখুন। মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা হয় কার সাথে? এই যে হারফুল ফেইল। জার এবং মাজরুর মিলে যে মুতাআল্লিক হয়, মুতাআল্লিকটা হয় কার সাথে? মুতাআল্লিকটা হয় দুই ফেইলের ধরনের সাথে। বস্তুর সাথে। এক নম্বর হচ্ছে ফেইলের সাথে হবে, ফেইলের সাথে হবে, অথবা শিবহুল ফেইলের সাথে হবে, শিবহুল ফেইলি। এখন প্রশ্ন হতে পারে শিবহুল ফেইল কি? এগুলো তো আমরা পড়িনি, কি জিনিস, তাই না? আমরা পড়েছি শিবহুল ফেইল। আমরা এখানে একদম কমন চারটা শিবহুল ফেইল আজকে আমরা পড়ে নিব। এই চারটার সাথে যদি ফেইল বাক্যে উল্লেখ না থাকে তাহলে এই চারটাকে আমরা হিডেন ধরে বা গোপন ধরে, মুস্তাতির ধরে, তখন আমরা এটার কাজ চালিয়ে নিতে পারবো। তাহলে হারফুল জার এবং মাজরুর মিলে আলটিমেটলি কি হলো, কি হয় বলুন তো? যে শব্দটা হয় এটা কি বলা হয়? মুতাআল্লিক। এখন মুতাআল্লিকুন। কথা হলো মুতাআল্লিক অর্থ কি? মুতাআল্লিক অর্থ হচ্ছে ঝুলে থাকা। তাআল্লাক অর্থ হচ্ছে সম্পর্ক করা। তো এখান থেকে মুতাআল্লিকুন ইসমুল ফাইল অর্থ হচ্ছে সম্পর্ককারী। এই যে হারফুল জার এবং মাজরুর মিলে এটা স্বতন্ত্র কোনো কিছু হতে পারে না, এটা কোনো কোনো কিছুর সাথে সম্পর্ককারী হয়। যার সাথে সম্পর্ককারী হয়, যে এই ফেল এবং সিবুল ফেল, তাহলে এটা যদি হয় মুতাআল্লিক, তাহলে যার সাথে সম্পর্ককারী হবে তাকে কি বলা হয়? তাকে কি বলা হবে বলুন তো? মুতাআল্লিকুন। মুতাআল্লাক, তাই না? ইসমুল মাফুল থেকে মুতাআল্লাকুন। মুতাআল্লাক মানে হচ্ছে সম্পর্ককৃত, অর্থাৎ যার সাথে সম্পর্ক করা হয়। আর যে সম্পর্ক করে তাকে বলা হয় মুতাআল্লিক। দুই ধরনের বস্তু সম্পর্ক করে, এটা আমরা মনে রাখবো। একটা হচ্ছে হারফুল জার এবং মাজরুর, আরেকটা আমরা পড়বো সামনে, যেটা হচ্ছে জরফ মুদাফ ইলাইহি। এটা পড়ি না, আমরা সামনে পড়বো। এই দুইটা আলটিমেটলি মুতাআল্লিক হয়। যদি পূর্বে ফেল থাকে তাহলে ফেলের সাথে মুতাআল্লিক হবে, যদি ফেল না থাকে তাহলে শিবুল ফেলের সাথে মুতাআল্লিক হয়। এখন এই যে শিবুল ফেল যেটা, এই শিবুল ফেলটা বাক্যে কখনো থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে তো আমরা সহজেই চিনে যাব, যদি না থাকে তাহলে চারটা, একদম চারটাকে আমরা কমন ধরে এই চারটা শিবুল ফেলকে আমরা উজ্জ্ব ধরতে পারবো। এক নাম্বার হাসিলুন, একটা শিবুল ফেল। দুই নাম্বার মাউজুদুন, এটা একটা শিবুল ফেল, মাউজুদুন। তৃতীয় নাম্বার কাইনুন, এটাও একটা শিবুল ফেল। চতুর্থ নাম্বার হলো হাসিলুন, মাউজুদুন, কাইনুন। আরটা হলো সাবিতুন। এই যে সাবিতুন, এই চারটা হচ্ছে শিবুল ফেল। যদি বাক্যে ফেল বা শিবুল ফেল কোনোটাই উল্লেখ না থাকে তাহলে এই চারটা শিবুল ফেল, এর চারটার কোনো একটাকে আমরা উজ্জ্ব হিসাবে ধরতে পারবো। শিবুল ফেলের বাংলা কি স্যার? শিবুল ফেল মানে ফেলের মতো, শিবুল মানে হচ্ছে মতো, ও, সদৃশ, ফেল সদৃশ। অর্থাৎ ফেলের কাজ হইল
তারপরে যার মাজরুরকে তার সাথে সম্পর্ককারী করে ফেলবে, তাই না? মুতাআল্লাক হবে সে। কিন্তু এখন যদি সে না থাকে, তাহলে এই মুতাআল্লাকের কাজটা কে করবে? ফেইলের মতো যে, সেই তো করতে পারবে, তাই না? অন্য কেউ তো করতে পারবে না। নাউন করতে পারবে? নাউন তো ফেলের মতো না, তাহলে সে কিভাবে করবে? এই জন্য তার মতো আরেকজনকে সে রেখে যায়। যদি সে তার মতো একজনকে রেখেও না যায়, তাহলে তার মতো একজনকে ধরতে হয়, ধরে তখন মুতাআল্লিকটা মানতে হয়। এটা এখানে আমরা এখান থেকে পড়বো। তাহলে মিন, মিন অর্থ এখান থেকে আমরা কি পাচ্ছি? মিন অর্থ হচ্ছে থেকে, মিন অর্থ থেকে, ঠিক ইলা অর্থ পর্যন্ত ঠিক বা দিকে, তাই না? দেখি পর্যন্ত বা দিকে, আলা উপরে, হুম। বি দ্বারা বা কারণে, দ্বারা বা কারণে। তাহলে আছে। মিন অর্থ কি? মেইন অর্থ হতে থেকে, থেকে থেকে, থেকে ইলা, থেকে ইলা দিকে পর্যন্ত, ইলার দিকে পর্যন্ত, দিকা পর্যন্ত, আলা, উপরে উপরে, উপরে, বি বি কারণে বা দ্বারা দ্বারা। কারণে কারণে বা দ্বারা, তাই না? কারণে বা দ্বারা। এখন আসুন, এখান থেকে আমরা যেটা পড়লাম যে শিবহুল ফেল, আমরা এই 6 পাতা সবাই পড়ে ফেলছি, তাই না? 6 পাতা যেহেতু আমাদের পড়া হয়েছে, আমরা আলটিমেটলি এই যে এই টেবিলটার সাথে খুব পরিচিত, ইসমুল মুশতাকটি, তাই না? দেখুন তো, এই যে এই টেবিলটার সাথে পরিচিত কিনা আপনারা? ইসমুল মুশতাক যদি পরিচিত হয় তাহলে আজকে একটু জাস্ট পড়ে নিব, আর যদি পরিচিত আমরা না হয়ে থাকি তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে পড়বো। আমরা কি পরিচিত এটার সাথে? ছিলাম স্যার অনেক আগে। রাইট স্যার। এখন এই যে এইগুলোকেই বলা হয় শিবহুল ফেল। ইসমুল মুশতাকের আরেকটা নাম হচ্ছে শিবহুল ফেল, শুধুমাত্র এই যে এই কয়টা ছাড়া, এই দুইটা ছাড়া বাকি সবগুলোই শিবহুল ফেল হয়। এই শিবহুল ফেল হয় এগুলো। যদি ফেল না থাকে তাহলে এগুলোর কোনো একটা থাকবে, যদি এগুলো না থাকে তাহলে ওই যে আমরা 4টা লিখলাম, এই 4টার কোনো একটাকে ধরতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে যে একটা ফ্রেজ পড়ছি, এখানে দেখুন প্রথমে হচ্ছে মিন। মিন অর্থ হুম। হচ্ছে থেকে, বাইতি অর্থ বাইতে হলো বাড়ি ঘর, বা মিনাল বাড়ি। বাইতি তা ঘর এখানে এই যে থেকে বাইতি, এখানে কাসরাটা কি? মাজরুর, সেটা মাজরুর, এখানে মাজরুর কাসরা দিল করছে না? কাসরা কে দিল? মিন, মিন মিন। মিন হারফুল জার, তাই না? আমরা তো পড়লাম না? হুম। হারফুল জার মিন হারফুল জার যখন যুক্ত হয় তখন তখন মাজরুর করে দেয়। তাহলে এখানে এই যে বাইতি, এখানে মাজরুরটা কে করলো? এখানে মিন মিন, করছে, মিন মিন করে দিল, তাই না? তাহলে হারফুল মিনাল জার, বাইতি অর্থ হচ্ছে ঘর থেকে। তাহলে ঘর মিনটাকে থেকে। গ্রামাটিক্যালি কি বলা হয়? জার, হারফুল জারুন, জার, হারফুল জার, হারফুল জার, হারফুল জার। আল বাইতিকে কি বলা হবে? মাজরুরুন, মাজরুরুন। এখন জার মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক, জার মাজরুর, মাজরুরুন মুতাআল্লিকুন হয়। তাহলে আমরা বললাম মুতাআল্লিক হয় ফেলের সাথে অথবা ফিল, শিবুল ফেলের সাথে। এখানে কোনো ফেল বা শিবুল ফেল আছে? না, না, নাই। যদি না থাকে তাহলে কি করতে হবে? এই 4টার কোনো একটাকে উজ্জ ধরতে হবে, হুম, তাই না? এগুলোর, এই যেমন 4টার অর্থ একটু বলে দিবেন শুধু। অর্থ খুব একদম কাছাকাছি অর্থ। হাসিলুন অর্থ হচ্ছে অর্জনকারী, মাউজুদ অর্থ হাসিল, সাব্যস্ত, কাইনুন অর্থ হচ্ছে বিদ্যমান, সাবিতুন অর্থ সাব্যস্তকৃত। সাবেত যেটা, যেমন এটা সাবেত হয়ে গেছে, প্রমাণিত হয়েছে। হাসিল করা, আমরা বলি এই কাজটা হাসিল হইলো, হাসিল করা। রাইট, হ্যাঁ, যেটা এটা হাসিল হয়েছে। মজুদ আছে, এই জিনিসটা মজুদ আছে, মাউজুদুন। এগুলো অনেকগুলো হ্যাঁ, আমাদের এখানে মজুদ আছে। ব্যবহার হয়। আলটিমেটলি এই যে এই 4টার অর্থ একই আর কি, অর্থ হ্যাঁ, বিদ্যমান। বিদ্যমান। ভিন্ন ভিন্ন অর্থ যদি থাকে কিন্তু এটাকে 4টার একই অর্থ ধরে বলা হয় বিদ্যমান, প্রমাণিত, হ্যাঁ, মজুদ আছে, হ্যাঁ, এটা হাসিল হয়েছে বলি না আমরা, এটা তোমার অর্জিত হয়েছে, হাসিল হয়েছে। বুঝতে পারলেন স্যার? জি। তাহলে এই যে মিন, মিন প্লাস আল বাইতু, শব্দ ছিল বলতে আল বাইতু ছিল, তাই না? জি। এখান থেকে এই মিন এসে এটা কি করে দিল? মি নাল বাইতি। বাইতি, তাই না? মিনাল বাইতি। এখন এই যে মিনাল বাইতি, যে এই মিনাল বাইতির মাঝে আমরা বেশ কিছু জিনিস পাচ্ছি। প্রথমে পাচ্ছি হচ্ছে মিন। মিনাল বাইতিটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে প্রথম মিন পাচ্ছি। মিনটা কি?
হারফুন জার। আচ্ছা, এটা আমরা নিচে লিখি মিন। এই যে মিন পাচ্ছি, মিনের পরিচয় আমরা করলাম, মিনটা হচ্ছে হারফুল জাররি। এটা কোরআনে আমরা প্রচুর পাবো, এখান থেকে যদি আমাদের হল না হয় এটা, তাহলে কিন্তু আমরা একটু প্রবলেমে পড়ে যাব। হারফুল জার, তাই না? এরপরে হচ্ছে আল বাইতি। আল বাইতিটা কি? আল-বাইতি মাজরুর, তাই না? মাজরুর। এটা টার্ম আমরা একটু মুখস্থ করি। এক নম্বর হারফুল জার, দ্বিতীয় নম্বর মাজরুর। এখন মাজরুর। এই যে হারফুল জারের আরেকটা নাম আমরা ভাবো, এটাকে বলা হয় জারুন। অর্থাৎ হারফুল জার যখন তার মাজরুর অর্থাৎ এই যে কাসরা দেওয়ার কাজটা বা মাজরুর করার কাজটা কমপ্লিট করে ফেলে, তখন তাকে বলা হয় জারুন। তাহলে মিন এটাকে বলা হয় হারফুল জারি অথবা মাজরুর। আর আল মাজরুর। বাইতিটাকে কি বলা হবে? মাজরুর, তাই না? হারফুল মাজরুর। জার বা জার, এটা হচ্ছে মাজরুর। এখন মাজরুর। জারুন আমরা এই দুইভাবে দেখবো, হ্যাঁ। জারুন প্লাস মাজরুরুন হুম। ইকুয়াল টু কি হয়? মুতাল্লিকুন। মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা হয় কার সাথে? ফেল বা শিবুল ফেল। ফেলের সাথে অথবা শিবুল ফেলের সাথে। এখন যদি ফেল না থাকে, তাহলে এই চারটার কোনো একটা ধরবো। এখন তাহলে মিনাল বাইতি, এখানে ফেল বা শিবুল ফেল তো নেই, তাহলে এখানে যে কোনো একটা চারটার যে কোনো একটাকে আমরা ধরে নেব। আমরা সবচাইতে বেশি ব্যবহার করবো মাউজুদুন। কি ব্যবহার করবো? মাওজুদুন। মাউজুদুন, এটা বেশি ব্যবহার হয়। তাহলে মূলত শব্দটা ছিল এরকম, মাউজুদুন মিনাল বাইতি, তাই না? মিনাল বাইতি। মাউজুদুন মিনাল বাইতি। মিনাল বাইতি। হ্যাঁ, মাউজুদুন মিনাল বাইতি অথবা হাসিলুন মিনাল বাইতি, কাইনুন মিনাল বাইতি, সাবিতুন মিনাল বাইতি। মিনাল। তখন এই মাউজুদুনটাকে বলা হয় মুতাআল্লাক, আর এই দুইটাকে বলা হয় মুতাআল্লিক। যার মাজরুর মিলে মুতাআল্লিকুন, আর যার সাথে সম্পর্ককারী হয় তাকে বলা হয় মুতাআল্লাকুন। বুঝতে পারলেন? মুতাআল্লাকুন। আমরা এখানে যারা আছি সবাই বুঝছি কিনা এটা? জি আলহামদুলিল্লাহ। আরিফ স্যার কথা বলছেন না স্যার? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। জি স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, কিন্তু স্যার এটা মানে কখন ইউজ হবে এটাই তো বুঝতেছি না। হঠাৎ করে এসে স্যার মিনাল বাইতে এসে মাঝখান দিয়া আগে দিয়া মাউজুজুন ঢুকে গেল, তো মানে অর্থটা কি, মানে ঘরে বিদ্যমান এটা বোঝানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, গড়ে বিদ্যমান, এটা বোঝানোর জন্য। ঘরে মজুদ আছে আর কি, অবস্থান হ্যাঁ, করতেছে। গড়ে অবস্থানে মিনাল এখন বের বাইতে। হয়েছে, এরকম বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, মিনাল বাইতি মিনাল বাইতি। জাস্ট এটার আর সাথে, এটা মূলত ভার্বের সাথে সম্পর্কিত, তো এই জন্য এইভাবে আসলো আর কি। হ্যাঁ স্যার, ওকে। হুম। এটা ব্যবহারটা এরকম, সামনে আমরা এটা প্রচুর দেখবো। যখন ফেলের সাথে আসবে তখন আরো আমাদের ক্লিয়ার হবে। এখানে তো ফেলের সাথে নেই, এই জন্য একটু কনফিউশন হচ্ছে আমাদের। তাহলে মিনাল বাইতি বুঝে গেলাম আমরা, গড় থেকে। মিনাল বাইতি গড় থেকে, ঘর থেকে। ইলাল মসজিদি মসজিদে বা মসজিদের দিকে, তাই না? ঠিক। এই যে এক একটাই দিকে মসজিদে। বোঝাচ্ছে এখানে, মসজিদে, ইলাল মসজিদি মসজিদে। তাহলে এখানে দিকে বা ইলাটা কি? পথে। ইলা হলো হারফুন জার। ইলা হারফুজ জার স্যার। আল মসজিদি মাজরুর। মাজরুরুন। মাজরুরুন। এখন হারফুল জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাওয়াক্কিলি। মুতাল্লিকুন। মুতাআল্লিকুন। 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 হ্যাঁ, একটু আমার সাথে দুইবার মুতাআল্লিকুন। বলুন, মুতাআল্লিকুন। 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 এখন এই যে হারফুল জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হলো। এখন যদি ফেল নাই, তাহলে মুতাআল্লিকটা কার সাথে হবে? মাউজুদুনের সাথে। মুতাআল্লিকুন বিমাউজুদিন, এই যে মাউজুদিনের সাথে মুতাআল্লিক হবে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এই অংশটা একটু সাইফুল ইসলাম সোহেল স্যার বলুন তো। না মাশাআল্লাহ, তাহলে এটা কি অর্থ স্যার, এটা কি কি এবং আগে এটা কি বলবো, গ্রামার থেকে। মাউজুজুন ইলাল মসজিদি এভাবে বলবো স্যার? হ্যাঁ স্যার, এখানে তো নেই তো, বাকি যখন আমরা হিডেনটা ধরবো তখন এটা মাউজুদুন ইলাল মাসজিদ এরকম হইতো আর কি। হ্যাঁ, জি স্যার। রাইট স্যার। এটা আলাল কুরসি ইউন, আলাল কুরসি চেয়ারের ইউন উপরে। কেন স্যার? আলার কাজ তো কুরসি তারপরে ইন, শব্দকে মাজুর করে দেওয়া। কুরসি ইন এ মাজুর, হ্যাঁ মাজুর, আলাল কুরসি ইন।
ইন কেন এখানে আল যুক্ত হয়েছে, তাহলে তো তানবিন হবে আল না, যুক্ত, তাই না? আলাল কুরসি ই, কারেক্ট আলাল কারেক্ট, কুরসি, ইয়েস। রাইট স্যার। তাহলে আলাটা কি? কুরসির উপর আল্লাহ হরফুল জার, আর কুরসি ই হচ্ছে মাজরুরুন। মাজরুর, তাহলে জার হারফুল জার মাজরুর এবং মিলাইয়া মাজরুর হলে মুতাল্লিকুন, মুতাল্লিকুন। মুতাআল, কার সাথে মুতাল্লিক হবে? শিবুল ফেইল। শিবুল ফেল তো এখানে নেই, তাহলে কার সাথে হবে? না, ফেল নাই, শিবুল ফেলের সাথে হবে। শিবুল ফেলটা হবে চারটার যে কোনো একটা, এখানে একটা সাবিতুন বলে অথবা ফেললে, মাউজুদুন। তাই না স্যার? মাশাআল্লাহ, মাউজুদুন, রাইট স্যার, মাউজুদুন আলাল কুরসি ই, কুরসি ই। রাইট, আহসানতা স্যার। এই যে বিল কালামি, বিল কালামি, কলম ধারা, বিল কালামি, কলম দ্বারা, এটা একটু বলি স্যার। আমরা এটা আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, বিটা কি? স্যার বি হচ্ছে হারফুল জার স্যার। আল কলামি, আর কালামি হচ্ছে মাজরুরুন। রাইট, দুইটা যার মিলে মাঝে হলো মিলে যার মাঝে মিলে হচ্ছে হারফুন। না মুতাআল্লিকুন, না, মুতাআল্লিকুন। কুন না মুন রাইট। স্যার, কোনটা? এখন মুতাআল্লিকুন। মাউজুদের সাথে মুতাআল্লিক, তাই না স্যার? মাওজুজুন বিল কলামি। রাইট, মাশাআল্লাহ। দুজন। এরপর আমরা দেখি ফিল মাসজিদি, মসজিদের মধ্যে, সিমিলার আগের মতোই। ইলাল মাসজিদি, মসজিদে বা মসজিদের দিকে। দিকে। ইলাল মুআল্লিমি, শিক্ষকের কাছে বা শিক্ষকের নিকট। এর দিকে। আলাল কুরসি, চেয়ারের আলাল উপর, কুরসি এর উপর। এর উপর। চেয়ারে বা চেয়ারের উপর। বাহ। দুইভাবে বলতে পারবো, মসজিদে বা মসজিদের দিকে, মসজিদে বা মসজিদের মধ্যে। হ্যাঁ, এইভাবে দুইভাবে আমরা বলতে পারবো। এখন আমরা এখানে নিচে আসি, এখানে আমরা ভার্ব সহ এখানে পাবো। তাহলে প্রথমে আমরা হচ্ছে মিন গুরফাতি, গুরফাতিল, এখানে কাসরা কে দিল? ওই হারফুন জার। মিন দিল স্যার, হারফুল জার দিল মিন, স্যার। রাইট, হারফুল জার। তাহলে মিন গুরফাতি, এটা হারফুল জার মাজরুর হলো। এখানে আমার জরটা কে দিল? এখানে ওই যেহেতু আগে বলা আছে যে প্রথম হারফ জার হইলে পরের নাউনটাও মাজরুর হবে। নাউনটা হবে। রাইট, আর এটা তো এই যে মাজরুর হইলো, গুরফাতিটা মাজরুর হইলো, তাই না? এটা তো হারফুল জারের পরের নাউন, কিন্তু এখানে এটা মাজরুর কেন হইলো? এর পরের নাউনটাও আল স্যার। যুক্ত আছে। মাজরুর হবে, আপনি বললেন না প্রথম। এবং পরের নাউনটাও মাজরুর হবে স্যার। মাজরুর আর তো হলো, কিন্তু মুআল্লিমি। কেন হলো এটা একটু বুঝে বের করতেই হবে আমাদেরকে। হ্যাঁ, হারফুল জারের কাজ তো হলো তার পরেরটাকে মাজরুর করে দেওয়া, তাই না? এই জন্য এটা গুরফাতি, এটাকে মাজরুর করে দিল। কিন্তু আল মুআল্লিমি কেন মাজরুর হলো? আল আমরা একটা যুক্ত কনসেপ্ট হলে হয়তো আল যুক্ত হলে তো মাজরুর হয় না, তাই না? আল যুক্ত হলে শেষ থেকে তানবিন চলে যায়। জি স্যার। জি, এখানে আমরা মুআল্লিমিন পড়তাম, এখানে আমরা পড়ছি মুআল্লিমি। কিন্তু এখানে মুআল্লিমু বা মুআল্লিমা কেন পড়ছি না এটা? স্যার আমরা পড়েছিলাম যে কোনো শব্দ যদি মুদাফুন ইলাইহি হয় তাহলে সেটা কি হয়? মাজরুর হয়। মাজরুর। মাজরুর হয়। তাহলে আমরা পড়েছিলাম দুই ধরনের নাউন, মানে কোনো হারফুল জারের পরে যদি কোনো শব্দ আসে তাহলে মাজরুর হয়, অথবা মুদাফুন ইলাইহি মাজরুর হয়। যদি এই যে এখানে মুআল্লিমি এই শব্দটা, যেহেতু তার পূর্বে হারফুল জার নাই, অতএব শব্দ মাজরুর, তাহলে শব্দটা কি এখানে? এটা মুদাফুন ইলাইহি। মুদাফফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। এবং এইটা কি? গুরফাতু ছিল, এটা আমিনের কারণে গুরফাতি ফাতি হয়েছে। হয়েছে। কুরফাতি হয়েছে, কিন্তু আলটিমেটলি এই শব্দটা কি গ্রামাটিক্যালি? একটা হচ্ছে মাজরুর, মিন বিবেচনা এটা মাজরুর, কিন্তু মুআল্লিমি মাজরুর। মুদাফুন ইলাইহি বিবেচনা এটা কি? মুদাফ। মুদাফ। মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফ শব্দের মাঝে আল হয় না, তানবিন হয় না। এটা দেখে বুঝে হুম, ফেলবেন, যদি কোনো শব্দের মাঝে আল এবং তানবিন কোনোটাই না হয় তাহলে সেটা কি? মুদাফ। 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 আর মুদাফ তার পরবর্তী শব্দকে মাজরুর করে দেয়। তাহলে করে দেয়। মাজরুর করে এমন কয়টা জিনিস পাচ্ছি আমরা? দুইটা। হারফুল এটা জার স্যার। আর সবশেষে মুদাফ। তিনটা পাবো আমরা। এক নাম্বার হারফুল জার, হারফুল জার যে শব্দগুলো এগুলো এগুলো তার পরবর্তী ইসিমকে মাজরুর করে দিবে। দ্বিতীয়ত আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা জরফ পড়েছিলাম, মনে আছে আপনাদের? জরফ, হ্যাঁ, হ্যাঁ। জরফ। জরফ, এই জরফ গুলো তারপরের যে শব্দটাকে মাজরুর করে দিবে।
নাম্বার হচ্ছে মুদাফ। মুদাফ এটা তারপরে শব্দকে মাজরুর করে দেয়। এগুলো তো আমরা বুঝে যাব, সহজেই বুঝবো এই শব্দগুলো যেহেতু আমাদের ননে আছে। বাকি মুদাফটা আমরা চিনবো যখন এই শব্দের মাঝে আল থাকবে না, তানবিন থাকবে না, তখনই শব্দটা মুদাফ। তাহলে গুরফাতি এই শব্দের মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে এটা মুদাফ। এটা মুদাফ। দুইটা বিবেচনা, মাঝখানে শব্দগুলোর দুইটা বিবেচনা থাকে। এক নাম্বার, এই গুরফাতি শব্দটা মিন বিবেচনা এটা হচ্ছে মাজরুর, তাই না? জি স্যার। মুআল্লিমি বিবেচনা এটা হচ্ছে মুদাফ। মুদাফ। কারণ ঠিক আছে, মুআল্লিমটা মুদাফ। মুদাফুন ইলাইহি। এটা জি বুঝছেন কিনা? যদি এটা বুঝেন তাহলে বাকিগুলো বুঝবেন। জি স্যার। এটা জি ক্লিয়ার বুঝতে পারছি। আমাদের? জি জি স্যার। যদি এটা আমাদের ক্লিয়ার হয় তাহলে এটা পড়ি আমরা একটু। ইলা সুকিল কারিয়াতি, গ্রামের বাজারে, গ্রামের বাজারে বা বাজার গ্রামের বাজারের দিকে। দুইভাবে দিকে। আমরা এটা তর্জমা বা অনুবাদ করতে পারবো, হ্যাঁ। গ্রামের বাজারে বা গ্রামের বাজারের দিকে। এখানে সুকি এই শব্দটা কাসরা যুক্ত কেন হয়েছে? এটা মাজরুর হলো হওয়াতে এটা ইলার কারণে। এটা মাজরুর স্যার হওয়ার মুদাফ। কারণে, মুদাফ স্যার, ইলা মুদাফ হারফুল হওয়ার জার কারণে। আসার কারণে, তাই না? হারফুন জার থাকার কারণে এটা হয়েছে। হারফুল জার কারণে এটা হচ্ছে। হারফুল জার এবং এর কারণে। এই শব্দের মাঝে আল নেই, তানবিন নেই। যদি আল এবং তানবিন না থাকে তাহলে এটা কি হয়? মুদাফ। 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 তাহলে আল কারিয়াতি এই শব্দটা এখানে মাজরুর কেন হলো? এটা মুদাফুন ইলাইহি। মুদাফ এটা আলো ইলাইহি। নাই, তানবিনও নাই। কেন? এই যে না না, আল কারিয়াতি তো আল তানবিন আলি আল আছে। কারিয়াতি এটা তো মুদাফুন ইলাইহি। ও, এটা মুদাফ, এটা মুদাফ। হচ্ছে স্যার ইলা, ইলার জন্য স্যার, ইলা। রাইট স্যার। এখানে তাহলে এই যে সুকি যে শব্দটা, এই দুইটা শব্দের দুইটা বিবেচনা, তাই না? ফার্স্ট জি হচ্ছে এটা হচ্ছে মাজরুর, আবার তারপরে যে শব্দ, এই শব্দ বিবেচনা এটা এটা হলো মুদাফ। ওই মাজরুর। মুদাফুন মাজরুর। না ইলাইহি। স্যার, মুদাফ। মোটামুটি মুদাফ, মুদাফ মুদাফ হওয়ার জন্য মুদাফুন স্যার মাজরুর। মুদাফ, আচ্ছা। তাই না? তাহলে মুদাফ এই শব্দের মধ্যে আল হয় না, তানবিন হয় না, এই জন্য এখানে কি হলো না? আলো নেই, তানবিন এখানে এখানে নেই, স্যার, সুকি তানবিন জি নেই। জি স্যার, মাজরুর হয়ে আলহামদুলিল্লাহ, গেছে। মাজরুর হয়ে গেছে। মাজরুর হওয়া তো এই মুদাফের কাজ না, মুদাফের কাজ হচ্ছে যে ডাল তানবিন হবে না। এখন জি এটা স্যার। তার পূর্বে বিবেচনা, এটা কখনো সুকু হতে পারে, সুকা হতে পারে, সুকিও হতে পারে। তবে মুদাফ শব্দ কখনোই সুকান, সুকিন বা সুকুন হবে না, তানবিন হবে না এবং আলো হবে না। জি স্যার। মুদাফের পরবর্তী শব্দটা মুদাফুন ইলাইহি হিসাবে মাজরুর হয়। তাহলে আল কারিয়াতি যে মাজরুর হয়েছে সেটা কেন? ইলার কারণে নাকি সুকির এটা মুদাফ হওয়ার কারণে? কোনটা? দুইটার কারণেই মুদাফ স্যার। হওয়ার কারণে। না, না দুটোর না, কারণে মুদাফ না। হওয়ার তুকির কারণে। কারণে। মুদাফ, মুদাফ তুকির ইলাইহির কারণে। কারণে হয়েছে। মুদাফ, মুদাফ ইলাইহির কারণে। ইলার কাজ, ইলা কাজ করছে কার মাঝে? সুকুনের মাঝে, তাই না? তুকুনের মধ্যে, হ্যাঁ। আর সুকুন কাজ করছে কার মাঝে? মুদাফ, মুদাফ ইলাইহির কারিয়াতি। কাছে। কারিয়াতির মাঝে। কারিয়াতি। রাইট, এটাই বোঝানোর উদ্দেশ্য। রাইট, মাশাআল্লাহ। এরপরে ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারের মধ্যে, মধ্যে গ্রামের বাজারের মধ্যে। তাহলে এখানে সুকি এই শব্দটা কি? মাজরুরুন মুদাফ। মুদাফ। মাজরুরুন ওয়া মুদাফুন। মাজরুর ওয়া ও মুদাফ। মুদাফুর। রাইট, মাশাআল্লাহ, আহসান তাসরিফ। এটা হচ্ছে মাজরুর এবং মুদাফ। মুদাফ। আল মাজরুর ও কারিয়াতিটা কি? মুদাফ। কারিয়াতি মুদাফ হলো মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। তাহলে এই মোহাম্মদ। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হারফুল জারে মাজরুর, তাই না? জি যদি একটা শব্দ থাকে তাহলে তো একটা মাজরুর হয়ে যাবে। যদি কখনো মুদাফ মুদাফুন ইলাইহি থাকে তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর হয়, তাই না? জি। মাজরুর হলো, রাইট। তাহলে এই বাক্যটা পড়ুন তো একজন, এখন দেখি পড়তে পারি কিনা আমরা। আলহামদুলিল্লাহ। আলা আলাল ফিরাশি ফিরাশি ওয়া রাশিদি। রাশিদিন। রাশিদিন, রাইট। আলা রাশিদিন। ফিরাশি রাশিদিন অর্থ কি? ফিরাশি শব্দ। বিছনাটি রাশেদের। বিছনাটি রাশিদের কেন? মুদাফ মুদাফের না, উপর অর্থ রাশেদের চলে বিছনা। আসছে, তাই না? দিকে। রাশেদের। রাশেদের আলা মানে বিছানার রাশেদের উপরে। দিক উপরে। আলা উপরে, রাশেদের উপরে। বিছানার উপর। রাইট, বিছানার উপরে। রাশেদের বিছানার উপরে। বিছানার উপরে। মাশাআল্লাহ। এরপর এটা আমরা আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো এটা অর্থ কি এবং পড়ুন তো। মিন বাইতিহা, রাইট, তাহার বাড়ি থেকে। তার মহিলা। বাড়ি থেকে।
মাশাআল্লাহ। এখানে হাটা কি স্যার? হা হচ্ছে স্যার মুদাফিলাহি। হাটা কি মুদাফ না সরি, মুদাফিল বাইতিহা। ইলাইহি মুদাফ মুদাফিল ইলাইহি? বাইতিহা মুদাফিলাহি, আর হাটা হচ্ছে কি জানি পড়াইলেন স্যার কালকে ওইটা। না স্যার, এখানে বাইতিটা হচ্ছে একটা শব্দই তো মুদাফ মুদাফ ইলাইহি হয় হচ্ছে ভিন্ন কারণে। এখানে বাইতিটা কি মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন মুদাফিলাহি, জি স্যার। ইলাইহি মিলে যে মাজরুর, তাই না? হুম। জি স্যার। মাশাআল্লাহ, আহসান স্যার। ওকে, এরপরে আমরা আহসান স্যারের কাছে শুনি। মাশাআল্লাহ স্যার, এটা বলেন তো। ইলা, উম, দুক্কা, এটা তো তাজদিদ যুক্ত হওয়ার কথা না? দুক্কা। এখানে তো কোনো হারাকাই দেওয়া নাই, তাই না? আচ্ছা, এখানে আমরা হারাকা ছাড়াই পড়ছি আর কি। দুক্কা, দুক্কা নিহি, দুক্কা নিহি, রাইট। তাহলে এখানে এই যে নি, কাসরাটা কে দিল স্যার? এটা হবে দুক্কা নি, হচ্ছে কাসরা কেন হলো? ফুলজারের কারণে ইলা ইলা। হারফুল জারের কারণে। ইলার জন্য। হুম ইলার তাই না? জন্য। এরার জন্য, ইলার হারফুল জন্য, জারের রাইট। কারণে। হারফুল জারের কারণে, মাশাআল্লাহ। এরপরে ফি দুক্কা নিহি অর্থ কি? দোকানের মধ্যে। দোকানের দোকানের মধ্যে, মধ্যে। তার দোকানের মধ্যে। হ্যাঁ, তার দোকানের মধ্যে, রাইট। হ্যাঁ। তার দোকানে, রাইট। মাশাআল্লাহ, আহসানতি। দোক্কা নিহি, বিকালামিহি অর্থ কি? বিকালামিহি, কাছে, কলম, কলমদার, তার তার কলম দ্বারা। কলম দ্বারা। তার তার ও কলম দ্বারা, দ্বারা। হচ্ছে কলম দ্বারা। দ্বারা। তার কলম দ্বারা। হুম। বিকুরাতিন জাদিদাতিন অর্থ কি? কি? কুরাতিন বি জাদিদাতিন। বিকুরাতিন জাদিদাতিন। জাদিদাতিন বিকুরআতিন, হচ্ছে নতুন। জাদ মানে নতুন, হ্যাঁ, জাদিদাতিন নতুন। নতুন বল দ্বারা, বিকুরাতিন জাদিদাতিন, তাই না? নতুন বল দ্বারা। নতুন বল দ্বারা। বিকুরআতিন, আলা নতুন বল। হাদাল কুরসিয়্যি, আহ, এই চেয়ারের উপরে, এই চেহারের উপরে। উপরে। রাইট, এই চেয়ারের উপরে। এখানে মাজরুর কোনটা, হারফুল জার কোনটা? আল- আলা হারফুল হারফুল জার জার। হচ্ছে আলা, আল্লাহ। আর হ্যাঁ। হচ্ছে হাজাল কুরসি, এটা হচ্ছে হাজাল মাজরুর, কুরসি তাই না স্যার? মাজদুর। মাজরুর, হ্যাঁ, হাদিল কুরসি, মাজরুর, রাইট। কুরসি। ইলা তবিবি, ইলা তবে ইলা অর্থ হচ্ছে দিকে, তবিব মানে ডাক্তার, তাহলে অর্থ কি হবে? তবিবি ডাক্তারের কি স্যার? দিকে। ডাক্তারের ডাক্তার। দিকে। ডাক্তারের দিকে, জি। তাই না? মানে ডাক্তারের তবিব, নিকট। হুম, 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 হুম। এখানে যার কোনটা, ডাক্তারের মাজরুর কোনটা? দিকে। ইলা হলো জার, হারফুল জার। আর হারফুল জার, আর তাবিবি হলো মাজরুর। মাজরুর। এখন হারফুল জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাআক্কিলুন। মুতাল্লিকুন। মুতাআল্লিকুন হয়, রাইট। আহসানতা স্যার। মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন হয়। আলাল আরদি অর্থ কি? আলাল আরদি, পৃথিবীর উপর। জমিনের উপরে, আরদি, তাই না? আর মানে কি, মাটি বা জমিনের, পৃথিবী, জমিনের পৃথিবীর উপরে। উপর। আলাল জমিনের আরদি। উপর। এখানে যার মাজরুর আরদি, কোনটা? যার হচ্ছে আলা, আলার উপর। আর মাজরুর হচ্ছে আল আরদি। আল আরদি, আরদি। আহসানতা স্যার। এটা একটু পড়ি, কেউ একজন। আলা আর রাআস, রসি। আলা, রাআসিহি। রাইট। রাসিহি। আহসানতা স্যার। হ্যাঁ, আলা রাসিহি, এই যে আলা রসি। রাসি। তাহলে রসি, এখানে তানবিন বা আল কেন হলো না? মাজরুর। মুদাফ, মুদাফ। মাজরুর তো আলার কারণ হইলো, তাই না স্যার? জি, হ্যাঁ, মুদাফ। আলার কারণ তো মাজরুর হলো, কিন্তু মুদাফ। আমরা নরমালি নাউনের, আরবি যে নাউন, এগুলো আমরা কি হিসাবে চিনি? এগুলো তানবিন যুক্ত হয়, তাই না? অথবা আল যুক্ত তানবিন হয়। যুক্ত হয়। হয়তো আল যুক্ত হবে অথবা তানবিন যুক্ত হবে, কমন নাউন জি, গুলো। প্রপার নাউন তো ভিন্ন জি। কথা। কিন্তু এখানে এটা তো কমন নাউন, তাহলে কমন নাউন এখানে আল যুক্ত হলো না, তানবিনও হলো না, কেন? মুদাফ, মুদাফ ইলাইহি।
মুদাফ হওয়ার কারণে, তাই না? যদি এটা মুদাফ হয় তাহলে তারপরেরটা কি হবে? মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। মুদাফ ইলাইহি। তাহলে মূলত হুম। এখানে আলা আছে হারফুল জার, তাহলে এখানে মাজরুরটা দুইটা শব্দ হয়ে গেল, একটা আমার মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর হলো, তাই না স্যার? জি। জি। এইটাই আর কি, জি। মাজরুরটা কখনো একটা শব্দ হতে পারে, কখন মুদাফ মুদাফুন ইলাইহি মিলেও হতে পারে, আবার কখন মাউসুফ ইলাম। সিফাত মিলেও হতে পারে, অনেক কিছু হতে পারবে। হ্যাঁ, মাজরুরটা ইলাল মাগরিবি অর্থ কি? রসি ইলাম। অর্থ কি ছিল এটা? মাথা, স্যার। রাইট, এখানে অর্থটা আমরা দেখি না, আলা রাসিহি মানে তার মাথার উপরে, তাই না? মাথার উপরে। তার মাথার উপরে, আলা রাসিহি তার মাথার উপরে। ইলাল মাগরিবি অর্থ কি? ইলাল মাগরিবি মানে মাগরিব মানে হচ্ছে পশ্চিম, পশ্চিম। পশ্চিম। হুম। তাই না? পশ্চিমের দিকে। অথবা মাগরিবের পশ্চিম সময় দিকে। যেটা আমরা বলি ইলাল মাগরিব, মাগরিব পর্যন্ত। ইলা মানে দিকে ইলা বা পর্যন্ত। পর্যন্ত, বুঝছি না আমরা? জি। জি। ইলা অর্থ কি পড়ছি? দিকে বা পর্যন্ত। তাহলে ইলাল মাগরিব মানে দিকে পর্যন্ত। মাগরিব পশ্চিম পর্যন্ত। দিকে। পর্যন্ত। মাগরিব মানে মাগরিবের সময়, তাহলে ইলা মাগরিব অর্থ কি? মাগরিব মাগরিবের পর্যন্ত। মাগরিব পর্যন্ত। পর্যন্ত। এখানে হারফুল জার কোনটা? ইলা ইলা। ইলা মাগরিবি আল মাগরিবি। মাজরুর। মাজরুর। ইলাল ইশাই, ইলাল ইলাল ইশা। ইশাই না ইশাউ নাকি ইশা কোনটা হবে? ই। ইশা ই হবে। ই কেন? হবে। হারফুল জার হওয়ার কারণে, তাই না? হারফুল জার। হারফুল জার, রাইট। এখন হারফুল জার মাজরুর, জার মাজরুর মিলে কি হয়? যার মাজরুর মুতাকিল। মুতাল্লিকুন। মিলেন মুতাআল্লিকুন। মুতাআল্লিকুন, রাইট। লিকুন। মুতাল্লিকুন। মাশাআল্লাহ, রাইট স্যার, এটা আমরা পড়ে নিলাম। এখন এখান থেকে একটা শব্দ পড়ি, একটু আমাদের হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ। দেখুন এখানে আমরা একটা প্রথমটা একটু পড়ে নেই, খরাজা রাশিদুন মিন বাইতিহি, এই পর্যন্ত অর্থ কি হবে? খরাজা অর্থ বের হওয়া, বের কারণ বের তাহলে হয়েছে। খরাজা রাশিদুন অর্থ কি? রাশেদ বের রাশেদ বের হয়েছে। বের হয়েছে। হয়েছে। তাহলে এই খরাজা যে ফেল, এই ফেলের ফায়ার কোনটা? এলে পায়েল। খরাজা। রাশিদুন রাশিদুন ফাইল, খরচ। তাই না? পায়েল। যার দ্বারা আচ্ছা, ফেলের কাজ ফাইল। হয় তাকেই তো ফাইল বলা হয়। জি। তাহলে পায়েল বলা খরাজা হয়। বের হওয়ার কাজটা কার দ্বারা হয়েছে? রাশেদের দ্বারা হয়েছে। রাশিদুন। রাশেদ দ্বারা। তাহলে রাশেদ হচ্ছে ফাইল, ফাইল। রাইট। খরাজা রাশিদুন, রাশেদ ফেল, খরাজা ফেল, রাশেদ ফাইল। এখন মিন বাইতিহি, মিনটা কি? থেকে। হারফুল জার। হারফুল জার। মিন বাইতিহি হারফুল জার। বাইতিহি। মুদাফ বাইতিহি। মুদাফ ইলাইহি মিলাইয়া মুদাফ মাজরুর। ইলাইহি। তার মানে এখন থেকে। মাজরুর। হারফুল জার এবং মাজরুর। মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। হারফুল জার মাজরুর মিলে মুতা মুতাল্লিকুন। মুতাল্লিকুন। মুতাআল্লিকুন হয়, মুতাআল্লিক। মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকুন। ফিল মুতাআল্লিকটা হয় খরাজা। কার সাথে? হয়তো ফেলের সাথে, সিবুল ফেলের সাথে। যদি ফেল থাকে তাহলে ফেলের সাথে হয়। দেখুন তো এখন এখানে খরাজার সাথে। এখানে কার সাথে হবে? কারণ তো খরাজা। ফেল আছে, রাশিদিন আছে খরাজা না। স্যার। রাইট, খরাজা এই আছে। যে খরাজা ফেলটা এখানে আছে, এই জন্য এই ফেলের সাথে মুতাআল্লিক হবে। হ্যাঁ, তখন মুতাআল্লিক। এটি খরাজা ফেল, রাশিদুল ফাইল, মিন বাইতিহি মুতাআল্লিক। ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন, ভার্বাল সেন্টেন্স। মুতাআল্লিক অর্থ কি বলেছিলেন উস্তাদ? সম্পর্ককারী। সম্পর্ককারী। জি। রাইট স্যার। তাহলে মিন বাইতিহি এটা সম্পর্ককারী করলো, কার সাথে সম্পর্ক করলো? খরাজা। খরাজার সাথে। খরজা। এই যে এই অংশটুকু আমরা একটু এইভাবে বিবেচনা করে পড়ে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ যেন আমরা এরপরে ক্লাসটা একটু ভালো করে এনজয় করতে পারি ইনশাল্লাহ। এটা ফেল থাকবে ইনশাল্লাহ, ভালো লাগবে। তাহলে আজকে যত নামাজের সময় হয়ে গেছে আমরা এখানে রাখি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা আমরা পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম। রাহমাতুল্লাহ। স্যার, স্যার বুঝে আসছে আলহামদুলিল্লাহ বিষয়গুলো? জি। জি জি স্যার, আলহামদুলিল্লাহ। চেষ্টা জি স্যার, করতেছি স্যার, মনে থাকে না স্যার। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা